হাই, ছোট্ট মেয়ের সংসারে অনেক অনেক স্বাগত জানাই। আমড়াগুলো কেটে চলে এসেছি একেবারেই ছাদের ওপরে। এখন বসে পড়েছি আমড়া মাখাতে। আর এইদিকে দেখুন কত বড় একটা প্লেন উড়ে যাচ্ছে। প্লেন ওড়া দেখতে দেখতে এইদিকে আমার আমড়াগুলোও মাখানো শেষ হয়েছে। আর আমড়া মাখানোর সাথে সাথে জিভ দিয়ে টপ টপ করে জলও পড়া শুরু হয়ে গেছিলো। তাই পুরো আমড়া মাখাটা আমি শেষ করে দিয়েছি। আর এইদিকে দেখুন দানাগুলো পুরো কোভিডের মতন দেখতে না। আর এইদিকে যেহেতু ছুটির দিন, ভালো মন্দ তো খেতেই হবে, তাই সকালবেলা একটু মাটন আনা হয়েছিল আর তার সাথে একটু চর্বি। আর আজকের মাংসটা পুরোপুরি আমিই রান্না করব। এদিকে ফ্রিজের মধ্যে অনেক দিন থেকে না একটু কর্ন পড়েছিল, সেইগুলোই সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর সেদ্ধ করতে করতে যখন বাইরের দিকে তাকালাম, এত জোরে বৃষ্টি এসছে। বৃষ্টি আর পিছু ছাড়ছে না। এইদিকে আমি রান্নাঘরে এসে মাটনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন করে নেব সুন্দর করে ম্যারিনেশনের জন্য যা যা লাগে আমি সেইগুলোই দিয়ে দিয়েছি। কিন্তু জানেন তো, আমি এর আগে শুধু মাটন খেয়েছি, কখনো রান্নার পাশেও আসিনি। কিন্তু আজকের ফার্স্ট টাইম আমি মটনটা রান্না করছি। এখন সুন্দর করে ম্যারিনেশন করে নিয়েছি। এটা এখন রেখে দেব 1 ঘন্টার জন্য। আর আজকের পুরোপুরি কেমন করে রান্না করতে হয় সেটা আমি বড়মশাইয়ের কাছ থেকে আগে থেকেই জেনে নিয়েছি। বড়মশাই বলেছে যে মশলাটাকে অনেকটা টাইম ধরে কষাতে হবে, যেহেতু মটনের ভেতরে একটা হালকা স্মেল থাকে, তাই জন্য এখন আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে যেতেই ম্যারিনেশন করা মাংসটা আমি দিয়ে একটা আস্ত রসুন দিয়ে দিয়েছি। আস্ত রসুন দিয়ে এখন আমি ভালো করে প্রায় 15 মিনিটের মতন আমি কষিয়ে নেব মাংসটা। 15 মিনিট তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে একটুখানি টমেটো পেস্ট। এটাকেও আমি 10 মিনিটের মতন কষিয়ে নেব, যাতে টমেটোর যে কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। তো এদিকে মাংসটা হতে থাকুক, আর তোমরা তাড়াতাড়ি যাও আমার পেজটাকে ফলো করে দিও, কমেন্ট করে দিও, আর প্লিজ একটা লাইক করে দিও। মাটনটা আমার প্রায় হয়ে এসছে, আমি দেখে নিয়েছি যে সেদ্ধ হয়ে গেছে কিনা। তো ফাইনালি আমার মাটন রান্না করা কমপ্লিট। আর কালারটা দেখো।